এখন তো এই বিরাট একটা এটা তো পুরো দখলদারিত্বের মহা উৎসব 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে শুরু হয়েছে। আমাদের কত বড় একটা অর্জন ছিল 71 সালে, এবং গর্ব এবং অহংকারে। গরিব দেশ, যে দেশের মানুষ যখন খেতে পারত না, পরনে কাপড় ছিল না, চিকিৎসা ছিল না, শিক্ষা ছিল না, কিছুই ছিল না আমাদের, সেই সময় আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান পৃথিবীর যেই দিকে গেছেন, তাবৎ দুনিয়ায় যেখানে গেছেন তিনি সেখানে কি পরিমাণ সম্মানিত হয়েছেন। ফিদেল কাস্ট্রো বলেছে যে আমি হিমালয়ে দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি, আমার হিমালয়ে দেখা হয়ে গেছে। বাংলাদেশের উচ্চতা কোন জায়গায় ছিল, সেই বাংলাদেশকে আমরা কোথায় নামিয়ে এনেছি, সেই বাংলাদেশকে আমরা কোথায় নামিয়ে এনেছি? একটি হত্যাকাণ্ড, যেটাকে ব্যক্তি পারিবারিক হত্যাকাণ্ড বলে প্রথমে বলা হয়েছে, পরবর্তীতে আমরা দেশের মানুষ বুঝতে পেরেছি এটা ব্যক্তি বা পারিবারিক হত্যাকাণ্ড নয়, এটা বাংলাদেশকে হত্যাকাণ্ডের একটা মহা কর্মযোগ্য। কাজেই সেখান থেকেই কিন্তু আমাদের এই দখলদারিত্বের যে রাজনীতি, আজকে রাজনীতিবিদদেরকে অনেকে কথা বললেন, রাজনীতি সোনার ছেলেরা, আওয়ামী লীগের সোনার ছেলেরা, এই সোনার ছেলে তো এমনি তৈরি হয়নি, ওই সোনার ছেলে তৈরি হয়েছে 1975 সালের রক্তপাতের মধ্য দিয়ে। আমার মনে আছে স্যার, আপনি বলতে পারবেন যে একজন মন্ত্রী শুধু পত্রিকা একটি অনৈতিক সংবাদ পরিবেশনের কারণে তদানীন্তন সরকার বঙ্গবন্ধু তার মন্ত্রিত্ব পর্যন্ত মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছে। এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু কতটুকু নৈতিকতার উপরে দাঁড়িয়ে দেশ পরিচালনা হয়েছিল। যেই মানুষটি, যে দেশের মানুষ 30 লক্ষ মানুষ জীবন দিতে পারে, সে দেশের মানুষটা এই বাংলাদেশের সোনার বাংলা করতে পারে না, এটা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? এটা বিশ্বাস করা যায় না। সে দেশের মানুষ কি নদীকে হত্যা করতে পারে, দখল করতে পারে? এটা বিশ্বাস করা যায় না। শুধু আমাদের এই যে সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থার এই যে অধপতনের কারণে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। অনেকে বলে বীর মুক্তিযোদ্ধা, পরিচয় করিয়ে দেয় যে অমুক সেক্টরে যুদ্ধ করেছে, কিন্তু নদী নালা খালবিলের কথা কেউ বলে না। এই বাংলাদেশে নদী নালা খালবিল না থাকলে এই পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা পরাজিত করতে পারতাম না। এত বড় ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে। যেভাবে আজকে সুন্দরবন আমাদের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতেছে আমাদের, অথচ আমরা এই নদী নালা খালবিলের কোনো স্বীকৃতি নাই। আজকে আমি মনে করি নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, তিনি মনে হয় 3য় চেয়ারম্যান নদী রক্ষা কমিশন গঠন করার পরে, চতুর্থ চেয়ারম্যান। এটা খুবই একদম নতুন একটি কমিশন, যেটা হাইকোর্টের নির্দেশে সরকার গঠন করেছে, যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে একটা সমীক্ষা করেছে, সমীক্ষার ভুল ত্রুটি থাকতে পারে, এবং দখলদারিত্বের একটা তালিকা করেছে, সেটারও ভুল ত্রুটি থাকতে পারে। যাত্রা কিন্তু শুরু হয়েছে।